আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এত বড় ভুল করলাম? আমি এমনি তো জোকে সন্দেহ করব না। যথেষ্ট কারণ আছে বলেই তো আমি জোকে জোকার ভেবেছি। বারবার কেন জয়ের ছবি দেখাচ্ছ আনন্দী? কি প্রমাণ করতে চাইছো? কতগুলো ভুল ধারণা দিয়ে একজন নির্দোষ মানুষকে তুমি অপরাধী বানাচ্ছ। আমার ধারণা সাধারণত ভুল হয় না বন্টি। আজকে কিন্তু আমার ধারণার উপর বেস করেই আমরা তোমাকে এখান থেকে উদ্ধার করতে পেরেছি। তুমি একা না, এখানে প্রত্যেককে। আর এখানেই তোমার ধারণাটা ভুল হয়ে গেল। আমি কোথায় ছিলাম তোমরা তো দেখেইছো। একদিন আমার ঘরে জোকার ঢুকেছিল। ঠিক আছে, তুই ছাড়, তোর যদি বলতে অসুবিধা হয় বলিস না, আমরাও আর শুনতে চাইছি না। না না দাদা শোন, নাহলে তো তোরা জোকে ভুলই বুঝে যাবি। আমাকে বলতে দে। চল ঘর থেকে বেরো, যা যা যা। এই কেউ যাবে না, ওরা কোথাও যাবে না। তুমি তো বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিলে না? তুমি তো মাকে নিয়ে চলে গেছিলে। আজ রাতে তোকে নিতে এসেছে নতুন পাখি। বেশি কিচির মিচির করিস না। এই একদম এগোবে না, একদম এগোবে না। আমি বারণ করছি কিন্তু এগোবে না, আমার দিকে এগোবে না। আমি না এগোলে কে এগোবে? আর কোনো ভয় নেই তোমার। জো তুমি এসেছো, জো আমাকে বাঁচাতে এসেছো। জো ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। ওকে মেরো না, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। এই ওকে মেরো না, ওকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। এই ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও। জো তুমি চলে যাও, তোমাকে আমার কথা ভাবতে হবে না। তুমি চলে যাও, পালিয়ে যাও। জো কোথায় আমি জানি না আনন্দী। ওর কি কোনো খোঁজ তুমি পেয়েছো? দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে তোমার জো, জ্যোতির্ময় আর জোকার দুজন এক মানুষ নয়? তোমার কি হয়েছে আনন্দী? কি হয়েছে আমাকে একটু বলবে? একবার বলছো ব্রথলের ওই লম্বা মতো মহিলা সে নাকি জো, একবার বলছো জোকারি জো, একবার বলছো ওই ক্যাম্পের যে বড় বড় চুল চশমা পরা সে জো। একই অঙ্গে কত রূপ জো এর বলো তো? এক কথা না বলে জোকে খোঁজ দাদা। আমি জানি না ও কোথায়। ও আমাকে বাঁচাতে এসে নিজেই বড় বিপদে পড়ে গেছে। ওকে খুঁজে দিন অফিসার, জোকে খুঁজে দিন। আমি এত বড় ভুল করলাম? আমি এমনি তো জোকে সন্দেহ করব না। যথেষ্ট কারণ আছে বলেই তো আমি জোকে জোকার ভেবেছি। জয়ী জোকার, আবার ওই মেয়েটাও জ্যোতির্ময়। না মানে তাহলে কি আমার সব যুক্তিগুলো ভুল? স্যার 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 শিগগির আসুন স্যার, এক্ষুনি আসুন। চলুন তো একবার। হে কি জ্যোতির্ময়? জো জো তুমি ঠিক আছো? জো কি হচ্ছে? আমি তোমায় কিচ্ছু হতে দেবো না জো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এই জ্যোতির্ময়, জ্যোতির্ময়, আরে তোমার এরকম অবস্থা কি করে হলো জ্যোতির্ময়? তুমি এখনো প্রশ্ন করছো? কেন বিশ্বাস করছো না ওকে আনন্দী? আমাকে তুমি ক্ষমা করে দাও অয়ন্তিকা, আমি পারলাম না। আপনি ঠিকই বলেছেন, আমি অয়ন্তিকার যোগ্য নই। ওর সাথে আমার সম্পর্ক রাখাটা ঠিক না। পারলাম না, ওকে আমি বাঁচাতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ওরম করে বলো না গো, ওরম করে বলো না। তুমি আমার জন্য নিজে শেষ হয়ে যাচ্ছিলে, এরম করে বলো না। আই লাভ ইউ অয়ন্তিকা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসেই যাব। তুমি এখনো আমার কাছে আগের অয়ন্তিকাই আছো। বোকা ভাবার ভুল আমি করিনি, তাই আমার মতো চেহারার একজনকে ধরে জোকার সাজিয়ে ফাইটের নাটকটা করেছি। তুমি মাথা খাটাচ্ছ মানে তুমি এই পর্যন্ত পৌঁছে যেতেই পারো।
তাই আগে থেকেই জোকারকে আমার নিজের আইডেন্টিটি থেকে আলাদা করে দিলাম। এইবার কেউ তোমায় বিশ্বাস করবে না আনন্দী। জো আর জোকার আলাদা। আর একটু পরে আসতে পারতে আনন্দী, কাজটা সেরেই ফেলতাম। আর একটু দেরি করে এলে কি যে হতো আমি তো ভাবতেই পারছি না। মানে সত্যি আরেকটু দেরি হয়ে গেলে কি হতো আমার ভাবতেও পারছি না। আরেকটু দেরি হলে বিদেশে পাচার করে দিত, মানে আমরা নাগাল পেতাম না। হ্যাঁ, পেতে না, কেউ নাগাল পেত না। ছোট কাজ আর কাঁচা কাজ কোনোটাই আমি করি না। কিন্তু আনন্দী, এইবারটা তুমি জিতে গেলে, কিন্তু তাও তুমি জ্যোতির্ময়কে ধরতে পারবে না। একমাত্র হীরাই সত্যি কথাটা বলতে পারতো, কিন্তু মরা মানুষ তো কথা বলে না। আচ্ছা, এই মেয়েদের হীরামাসি কোথায়? কাজ শেষ না করেই ও কোথায় উধাও হয়ে গেল, আর কেনই বা হলো? আমি জানি না, আমাকে তো মেরে এইখানেই ফেলে রেখেছিল। জ্ঞান ছিল না আমার। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি এই অন্ধকারেই পড়ে আছি। বাঁচবো যে সেই আশাও ছিল না। একটা কথা বলো তো, অয়ন্তিকা যে লালকুঠিতে আছে, মানে ও যে ব্রথেলে আছে, সেটা তুমি কি করে জানলে? সত্যি তো জ্যোতির্ময়, তুমি কি করে জানলে যে অয়ন্তিকা ব্রথেলে আছে? মানে অয়ন্তিকা যখন আমাদের ফোন করেছিল তুমি নিশ্চয়ই অয়ন্তিকার সামনে ছিলে না, মানে সেটা সম্ভব নয়। আর থানাতেও তুমি আমাদের সঙ্গে ছিলে না, তাহলে কি করে জানলে তুমি? অনিরুদ্ধ স্যার আমাকে বলেছেন এই ব্রথেলের কথাটা। বাবা, মানে বাবা তোমাকে লালকুঠির কথা বলেছে? হ্যাঁ, আপনাদের সকলের মধ্যে অনিরুদ্ধ স্যারই আমার প্রতি একটু স্নেহশীল, আর আমি সেটা বুঝে গেছিলাম। তাই থানা থেকে যখন ফোন করলো আমি বুঝে গেলাম বৌদি নিশ্চয়ই আমাকেই সন্দেহ করছে, আর আর সেই সন্দেহর বশেই আমাকে ডেকে পাঠানো হয়েছে। আর তাই তুমি এলে না? আমি গেলে হতো না। তখন আমি পাগলের মতো অয়ন্তিকাকে খুঁজছি, আর আমি জানি আমি গেলে আপনারা আমাকে আটকে রেখে দিতেন, আর আমার অয়ন্তিকাকে খোঁজা হতো না। তাই যখন থানা থেকে ফোনটা এলো, ফোনটা রাখার পরই আমি আমার ফোনটাকে নট রিচেবল করে দিলাম। কিন্তু তার আগে আমি সাহস করে একটাই কাজ করেছিলাম, অনিরুদ্ধ স্যারকে একটা ফোন করেছিলাম। উনি আমাকে বিশ্বাস করেন, তাই উনি আমাকে বললেন যে আপনারা লালকুঠিতে গেছেন অয়ন্তিকাকে খুঁজতে। বাবা তোমাকে কথাগুলো বললেন?